আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কুদরতের একটা হইল, আর আল্লাহ তাআলার কুদরতের নেয়ামতের একটা হইল যে তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আন খালাকা লাকুম, তোমাদের জন্য বানাইছেন, মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের থেকেই বানাইছেন, আজওয়াজা, স্ত্রীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছেন, তোমাদের কল্যাণে বানাইছেন এবং তোমাদের মধ্য থেকে বানাইছেন। সুবহানাল্লাহ। কি এর অর্থ কি, এর তাফসীর কি, ব্যাখ্যা কি? প্রসিদ্ধ হাদিস, আগেও আমিও শুনিয়েছি, আপনারাও শুনেছেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা নারী জাতিদের প্রথম হজরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালাম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম তার বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া। অন্য যারা নারী তারা প্রত্যেককে ওইভাবে বানান নাই, প্রথম জনকে। যেমন আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে বানাইছেন, কোরআন কারিমে আছে না, জায়গায় জায়গায় আছে না। এমনকি যে কবরে দাফন করতে গেলে আমরা 3 মুঠ মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, এই দোয়াটা মূলত কোরআন কারিমের আয়াত। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ও ফিহা নুঈদুকুম, এবং এই মাটিতে তোমাদেরকে ফিরাইয়া দিব। কি করব? ফিরাইয়া দেওয়া মানে কথা আছে, কিন্তু এখানে বুঝার বিষয় আছে। এই যে আমি মানে এই এলাকার মানুষ না, আমি আজকে এসেছি জুমা পড়ানোর জন্য। বলেন তো, আমার জন্য আমি যদি বলি আমি ফিরে আসছি, কথাটা ঠিক না। আমার এলাকায় যখন আমি যাব, এটাকে বলা যাবে আমি ফিরে আসছি। কথাটা কি পরিষ্কার করতে পারছি নি? যেমন ধরেন, আপনি মানুষ হলেন ভগীরথপুরের, বাবুরহাটের, আপনি আজকে চট্টগ্রাম যাচ্ছেন কোন একটা কাজে। আপনি কি চট্টগ্রাম গিয়ে ফোন দিবেন যে আমি চট্টগ্রাম ফিরে আসছি? আপনি বলবেন চট্টগ্রাম এসেছি। কিন্তু বাড়িতে চলে আসলে বলবেন আমি বাড়িতে ফিরে এসেছি। তাহলে ফিরে আসা মানে কি, আর রুজু মানে কি, আল ইআদা বা আল আউদু মানে কি, ফিরে আসা মানে কি? ফিরে আসা মানে হলো আগের অবস্থায় আসা। কোথায় আসা? মানে আপনি আগে থাকতে বাবুরহাটের নাগরিক, বাবুরহাটের মানুষ, এবার বাবুরহাট আসলে বলা হবে আপনি ফিরে আসছেন। কিন্তু আপনি চট্টগ্রামের নাগরিক না, চট্টগ্রাম গেলে আপনি ফিরে গেছেন এটা বলা যাবে না, আপনি গেছেন। কথাটা পরিষ্কার করতে পারছি ভাইরা আমার? মালিক বলেন তোমাদেরকে আমি মাটিতে ফিরাইয়া দিব। তাহলে মাটি হইয়া যাবে যে, এটা কি আসলে তাহলে কি মানে বিষয়টা কি? আগে যেমন ছিল এমন বানাই দিবেন, মানে আগে ছিল মাটি, একদম মাটি বানাই দিবেন, একদম মাটি। ওহো, এগুলা স্মরণ করলেই তো মানুষের সকল নেশা ছুটে যাওয়ার কথা। গত রাত্র গেছে বৃহস্পতিবার, জুমাবার রাত্র, তাহলে এর আগের রাত্রে আমার আপন ফুফাতো ভাই, ওনার এন্তেকাল হয়ে গেছিল দিনে, শেরপুর এন্তেকাল হয়েছে, কোনো কারণে গেছিলেন। ওনার লাশ নিয়ে আসতে আসতে রাত্রের 1টা বাজে গেছিলো, 1:30টা বাজে গেছিলো। তো 2টা বাজে দাফন করছি, 2টা বাজে জানাজা পড়ছি। তো ঘটনার চক্রে এরা সবার আগে আমারে জানাইছে, আমি গেছি। আমার বাইক আছে যেহেতু, আমি সবার আগেই চলে যাইতে পারছি কবরস্থানে। তো এরা মনে করছে যে মুফতি সাহেব প্রস্তুত হয়ে আসবে, আগেই জানাই, বা একটু রওনা হওয়ার আগেই। আর বলছে রওনা হচ্ছি, আমি তো আগে চলে গেছি। আমি সত্য কথা বলি, আমি মৌলবী সাহেব মানুষ, আমি নিজের বড়ত্বের জন্য বলছি না। আমার অনেক ছাত্র, আলহামদুলিল্লাহ, আমার কয়েকশো ছাত্র যারা মুফতি আমার কাছে ইফতা পড়ছে, আলেম। আমার বয়স হতে একবারে কম না, এই দাড়ি পাইকা গেছে, চুল তো অধিকাংশ পাইকা গেছে। কিন্তু বিশ্বাস করবেন না, কবরস্থানে যাওয়ার পর আমার ভয় লাগতেছে। আমি একলা, আর কেউ নাই। আমি শুধু অপেক্ষা করতেছি যে এরা কোন সময় আসবে। তো কিছুক্ষণ তো এত ভয় লাগছে, আমি ভিতর থেকে বাইর হয়ে আসছি। এটা আমার দুর্বলতা, আমার ভিতরে ভয় লাগতেছিল। আমার ওই জানাজাটা আরো বেশি ফিল হয়েছে যে আমরা কেমন একলা, মানুষ কেমন দুর্বল, মানুষ কেমনে অহংকার করে, মানুষ কেমনে হেডম দেখায়, মানুষ কেমনে কি করে।
হ্যাঁ, কি নিঃসঙ্গতা ছিল, একদম নিস্তব্ধ, একদম কেমন ভয় লাগতেছে, কেমন গায়ের লোম গুলা দাঁড়ায় যাচ্ছিল। আমি ওই সময় কিছুক্ষণের জন্য কল্পনা করলাম যে আরে আমরা কেমন একলা, কেমন অসহায়, আরে কেমন বিপদের সামনে আমরা কেমন ভয়ে না জানি কত হাজার বছর থাকতে হবে। মুসলিম শরীফের সহিহ হাদিসে এসেছে, কবরের জীবনে সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তিও 40,000 বছর থাকবে। কয় বছর? আল্লাহ আমাদের সবাইকে আপনি কবরে আলোর ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানির সবার জন্য কবরে আলোর ব্যবস্থা করে দেন, আমিন বলেন সবাই। আল্লাহ বলেন মাটিতে ফিরাইয়া দিব, মাটিতে ফিরাইয়া দিবেন আল্লাহ, মানে আবার মাটি বানায় দিবেন। কবর খুললে লাশের কিচ্ছু পাওয়া যায় না, এমনকি ওই হাড্ডি যেগুলো অনেক মজবুত এগুলো পর্যন্ত একদম মাটি হয়ে যায়। এটার নাম হলো ফিরিয়ে দেওয়া, মানে আগে মাটি ছিল আবার মাটি বানায় দিচ্ছে, আগের অবস্থায় করে দিচ্ছে। যা হোক, আমি অন্য আলোচনা করতে গিয়ে এখানে চলে এসেছি। এই আয়াতে আছে মালিক বলেন তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। মাটি থেকে সৃষ্টি করা মানেও কিন্তু সবার ক্ষেত্রে আক্ষরিক অর্থ না। হযরত আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে বানাইছেন। কি থেকে? মাটি থেকে। হাদিস শরীফে এসেছে, তাফসিরের কিতাবে এসেছে, আল্লাহ তাআলা হযরত জিবরিলের মাধ্যমে এই দুনিয়ার প্রায় সকল জায়গা থেকে সব ধরনের মাটি নিছেন। কালো মাটি নিছেন, লাল মাটি নিছেন, সাদা মাটি নিছেন, নরম মাটি নিছেন, শক্ত মাটি নিছেন। সুবহানাল্লাহ কোন। এই সব মাটি দিয়ে বানাইছেন হযরত আদম আলাইহিস সালামের দেহকে। কেন? এখানে হেকমা কি, রহস্য কি? তাফসিরের কিতাবে এসেছে আর রহস্য হইল যেন আদম আলাইহিস সালামের সন্তানদের সব ভূখণ্ডে সব জায়গায় তারা যেন পারফেক্ট বসবাস করতে পারে। এই কারণেই হাদিস শরীফের তাফসিরের কিতাবে এসেছে, এই কারণে আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে কেউ লাল সুন্দর, সুবহানাল্লাহ, কেউ সাদা, কেউ বাদামি কালার, কেউ কালো। কালোর মধ্যেও কিন্তু সুন্দর আছে, কালো সুন্দর। হ্যাঁ বলেন তো, যারা বাইতুল্লাহ গেছেন কালো গিলাফ দেখলে কেমন লাগে? ওহো, যারা গেছে এরা শোনাইছে বুড়া মানুষেরও নাকি জুয়ান জুয়ান লাগে। সুবহানাল্লাহ কোন না। এই কালোর মধ্যে যে কি আকর্ষণ! ওহো, আল্লাহ তাআলা বারবার যাওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। যাদের সামর্থ্য আছে বারবার যাবেন। হাদিস শরীফে এসেছে বারবার বারবার হজ এবং উমরা করা দারিদ্রতাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে মনে হয় উমরা করলে টাকা খরচ হয়ে যাবে, হজ করলে টাকা খরচ হয়ে যাবে, কিন্তু আদতে আপনি হিসাব করতে পারবেন। আগের বার উমরা করে আসছেন দেখবেন, পরে আবার উমরা যাইতে চাইতেছেন দেখবেন আগের চাইতে টাকার পরিমাণ বাড়ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে কালো আছে, লাল আছে, সাদা আছে, আবার স্বভাবের ক্ষেত্রে একই রকম বিভিন্নতা আছে, বৈচিত্র্য আছে। আদম আলাইহিস সালামের কোন সন্তানদের মানে স্বভাব কঠোর, কঠিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আবার অনেকে অনেক রকম না, মজবুত। আমাদের নায়েব সাহেব, নায়েব আমিরুল মুজাহিদিন ফয়জুল করিম সাহেব হুজুর রাগী না? বেশি রাগী। কিন্তু পীর সাহেব মনে হয় নরম। হ্যাঁ, এই যে নরম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন নরম। হ্যাঁ, সুবহানাল্লাহ কন্যা। আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে নরম আছে, গরম আছে, শক্ত আছে। সুবহানাল্লাহ, কি সুন্দর হাদিস না, কত পেয়ারা হাদিস। এই যে আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে বানাইছেন, কিন্তু আদম আলাইহিস সালামের পরে যত মানুষ হয়েছে এদের সবাইকে সরাসরি মাটি দিয়ে বানানো হয় নাই। মায়ের পেটের ভিতরে মাটি থাকে, ওই মাটি দিয়ে তৈরি হয় না, প্রথম মানুষ মাটি দিয়ে হয়েছে। কিন্তু অন্যান্যরা যারা এরা মাটির ফলাফল, কোরআন মাজিদে এটাও আছে বিস্তারিত। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনা করেছেন, সূচনা ব্যক্তিকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুবহানাল্লাহ। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এরপরে এই প্রথম মানুষের বংশকে বানাইছেন মাটির নির্যাস একটা তুচ্ছ পানি দিয়া। মাটির নির্যাস একটা তুচ্ছ পানি।
ঠিক একইভাবে ওই যে আমার কথার শুরু যেখান থেকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যে আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে বানাইছি, মানে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছেন, বাম পাজরের বাঁকা হাড্ডি। বাকি পরবর্তী যারা তাদের সবাইকে আবার এই বাম পাজরের হাড্ডি দিয়ে বানান নাই। না হয় আবার আপনি কইেন না যে আমার হাড্ডি দিয়ে বানাইলো নি, হ্যাঁ কই আসেনি হাড্ডি, সবগুলা প্রথম জনকে বানাইছিলেন। বাকি এই হাদিসে আরো এসেছে যে যেহেতু আল্লাহ তাআলা বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছেন তোমাদের স্ত্রীদেরকে, নারী জাতিকে, এজন্য তাদের সাথে ব্যালেন্সের সাথে আচরণ করবা। কিসের সাথে? ইংরেজি শরীফে বলে ব্যালেন্স করে আচরণ করবা। মানে কি? মানে একদম ছাইরা দেওয়া যাবে না। হাদিসে এসছে যদি একেবারে ছেড়ে দাও তো বাঁকা জিনিসকে একদম ছাইরা রাখলে আরো বাঁকা হয়, দিনে দিনে রোদে পুরা পুরা আরো বাঁকা হয় না? একটা বাঁকা বাঁকা কাঠ যদি ফেলায় রাখেন তো বাঁকা থেকে আরো কি হবে? আরো বাঁকা হবে। তো একবারে ছেড়ে দিলে খালি বাঁকাই হইতে থাকবে। কিন্তু আবার যদি একদম সোজা করে ফেলাইতে যেতে তাহলে আবার ভেঙে যাবে। তো ব্যালেন্স করে চলতে হবে। মানে কি? বিবিকে, মেয়েদেরকে, কন্যাদেরকে, এদেরকে শাসনের ওপরে রাখতে হবে, কিন্তু কোনো সীমাতিরিক্ত কোনো কাজ করা যাবে না, কোনো বাড়াবাড়িমূলক না। তাদেরকে দেখশনের মধ্যে রাখতে হবে। আবার তাদেরকে মানে একবারে ছেড়েও দেওয়া যাবে না, দেখশনের মধ্যে রাখতে হবে। আবার একদম মানে বিপরীত করা যাবে না, একদম সোজা বানায় ফেলবেন এটাও পারবেন না, তাহলে ভেঙে যাবে। এই জন্যই এই যে বর্তমান ফিতনার জমানায় আপনারা ফেসবুকে দেখবেন প্রচুর পরিমাণে পরকীয়ার ঘটনা ঘটে না? পরকীয়া, এখানে আমার মনে পড়েছে উপকারী কথাটা বলে দেই। এই যে পরকীয়ার ঘটনা ঘটছে এগুলা দেখবেন, এগুলার ক্ষেত্রে বেশি ঘটে, সহজে ঘটে মেয়েরা যদি মায়ের কাছে থাকে। কার কাছে? মার ভিতরে যেহেতু, এটা কিন্তু দোষের কথা বলছি না ভাই, মায়ের এটা মহাব্বত, মায়া। মায়ের যেহেতু কন্যার প্রতি সীমাহীন ভালোবাসা থাকে, তো মেয়ের দোষ ত্রুটি দেখলো মা ওইটারে অনেক সময় বরদাস্ত করে, হ্যাঁ। কিন্তু কারণ এর তো জন্ম দেওয়া, এর তো নারীর সম্পর্ক, কিন্তু শাশুড়ি খুব কঠোর হবে, কারণ শাশুড়ি তো জন্ম দেয় নেই, তার মায়া কম, কিন্তু তার কাছে শাসনে থাকবে। এই জন্য স্ত্রীদেরকে মানে ইয়ার কাছে রাখতে হবে, শাশুড়ির কাছে, মানে স্ত্রী শাশুড়ির কাছে, স্বামী তার মার কাছে রাখবে। আমার মার কাছেই তোমার থাকতে হবে, বুঝায় সমঝায় যে কোনোভাবে মার কাছে। যদি মেয়ের মায়ের কাছে থাকে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন, একটা আকাম করলো মা ওইটারে ঢাইকা রাখবো, আর শাশুড়ি তো এটারে প্রকাশ করে দিব, ওইটার বাড়িতে বিদায় করতে চাইব। এই ভয়ে মেয়ে কন্ট্রোলে থাকবে, ডরে যে না আমার শাশুড়ি জানতে পারলে আমার সমস্যা হয়ে যাবে, বাপের বাড়িতে রাখতে নাই। হ্যাঁ, এক লোক আমার কাছে এসছে, 4 জনের বাবা, 4টা সন্তান। এর মধ্যে প্রথম সন্তান 15-16 বছর বয়স হয়ে গেছে, ছেলে। এই লোকের স্ত্রী পরকিয়া করে। পরকিয়া করে কোথায়? মেয়ে মুন্সিগঞ্জের আর ছেলে হলো সিলেটের। বিদেশ থেকে ফেসবুকে সম্পর্ক হয়েছে। তো এমন হয়েছে এখন এই মহিলা বর্তমানে একটা সাইকোর মতন হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে। সে তার স্বামীরে তুই করেই বলে, এবং এই স্বামী বলছে যে তার সাথে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে তার সাথে সে শারীরিক রিলেশনশিপ করে না, শারীরিক সম্পর্কই করে না। এখানে সে যখন আমার কাছে আসছে পরামর্শ করার জন্য, আমি জিজ্ঞেস করলাম কোথায় থাকে, তো বললো মায়ের কাছে থাকে। কার কাছে? মায়ের মায়ের কাছে থাকলে। আমি বললাম মায়ের ভূমিকা কি? প্রথম দিকে আমার পক্ষে ছিল, মেয়েরে বুঝাইতো, কিন্তু আস্তে আস্তে এখন দেখছে মাইয়া মরে যাবো, তো বলে যে আমার মাইয়ারে কি মাইরা ফেলামু, আমার মাইয়ার যেটা ভালো লাগে ওইটাই করুক। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য নারীদেরকে আবার আদব করে ওর আদব শিখাইয়াও রাখতে হয়, শাসনের ওপরে রাখতে হয়, পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না। এবং এর দায় সংসারের পুরুষের, যতদিন বাবার কাছে থাকবে বাবার দায়, যখন স্বামীর কাছে চলে যাবে স্বামীর দায়। এই জন্য হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাইয়ুস জান্নাতে যাবে না। কে জান্নাতে যাবে না? দাইয়ুস। দাইয়ুস কে? হাদিস শরীফে এসেছে দাইয়ুস কে? দাইয়ুস হলো যে তার আহাল পরিবারের নারীদের অশ্লীলতাকে বরদাস্ত করে নেয়। মেয়ে বেপর্দা থাকে তো এটা তার কাছে খারাপ লাগে না, মাইনা নিছে। মেয়ে যেমনে ইচ্ছা ওইভাবে চলছে, মাইনা নিছে। মেয়ে টিকটক করে, মাইনা নিছে। মেয়ের ফেসবুক আইডি আছে, মাইনা নিছে। মেয়ে যেখানে সেখানে ঘুরতে যায়, মাইনা নিছে। এই সমস্ত পুরুষদেরকে সে বাপ হইল বলে তারে দাইয়ুস, স্বামী হইল তারে বলে দাইয়ুস। দাইয়ুস কখনো জান্নাতে যাবে না, হাদিস শরীফ এসেছে, কখনো জান্নাতে যাবে না, মানে লম্বা সময় আযাব ভোগ করে জান্নাতে যাবে।
আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, তার কুদরতের একটা হলো তিনি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? কি পেয়ারা কথা বলছেন নবীজি, সামনে খেয়াল করেন। নবীজি বলেন লিতাসকুনু ইলাইহা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে যেন তোমরা তার কাছে গিয়ে প্রশান্তি পাও, শান্তি পাও। পেরেশানি, অনেক কিছু পেরেশানি, দেখবেন নিজের স্ত্রী একটা প্রশান্তের জায়গা। যত অবহেলাই করবেন স্ত্রীরে, না বুঝের কারণে যত ইগনোরই করেন, দেখবেন স্ত্রী একটা প্রশান্তির জায়গা। একটা পরিস্থিতি মাঝে মাঝে এমন হইতে পারে, মা বাপ ফেলায় না, কিন্তু ভাই বোন আত্মীয় স্বজন সবাই আপনার ফেলায় দিতে পারে, কিন্তু স্ত্রী আপনার ফেলায় যাবে না, স্ত্রী আপনার কাছে থাকবে। দেখবেন অনেক মানুষ, আল্লাহ মাফ করেন, পুরুষ মানুষ পরকিয়া করে, এই গা গোপনে বিয়া করে, ওখানে গিয়া করছে, ওখানে গিয়া করছে, কিন্তু তার ইজ্জত গেলে ওই যে ওইটা দিয়েই যায়। কিন্তু যেটা মেন স্ত্রী, ওই স্ত্রীর কাছে সে প্রশান্তি পায়। যত পেরেশানি হোক, পেরেশানির মধ্যে তার কাছে এসে আশ্রয় পায়। ওহো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কি দেখছেন? নবীজি গেছেন যখন 40 বছরের কাছাকাছি হয়েছে, হাদিসের শব্দ হলো সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর যখন হয়ে যায়, তখন তার কাছে নির্জনতা ভালো লাগতে থাকলো। নির্জনতা ভালো লাগে, সবার সাথে মিশতে মন চায় না, অসহ্য লাগে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনতা খুঁজতে ওই যে হেরা গুহায় গেছেন, ওখানে নির্জনতা একলা বসে থাকতেন, একলা থাকতেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিবেন, এই জন্য ওখানে নিয়ে গেছেন, ওখানে থাকতেন একলা একলা। হঠাৎ করে নবীজি বলেন, আমি তাকাইছি আসমানের দিকে, তো পূর্ব প্রান্তে কোনো আকাশ দেখা যাচ্ছিল না, এত বড় কোনো আকৃতি আসছে। হযরত জিবরিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কন্যা। নবীজি বলেন তার 600 পাখা। কয়শো পাখা? 600 পাখা। হাদিস শরীফে আরো এসেছে, এই 600 পাখার মধ্য থেকে মাত্র 2টা পাখা ব্যবহার করা হয়েছিল ওই যে হযরত লূত আলাইহিস সালামের জাতির ভিতরে নিকৃষ্ট, ঘৃণ্য, একদম খাসরামি একটা জঘন্য স্বভাব ছিল। পুরুষের সাথে পায়খানার রাস্তায় খারাপ কাজ করা, কি পরিমাণ জঘন্য রুচি খবিসদের, এগুলো ছিল ওদের। তো আল্লাহর পক্ষ থেকে ওদেরকে গজবে ধ্বংস করে দেওয়ার ফয়সালা হয়েছে। তো হযরত জিবরিল আলাইহিস সালাম নিজের 600 পাখার মধ্য থেকে 2টা পাখা দিয়া এদের পুরো ভূখণ্ডকে প্রায় 22 কিলোমিটার এদের এলাকাটা, একটু পুরাটাকে সকল জীবজন্তু সহ, সকল ঘরবাড়ি সহ, সমস্ত গাছপালা সহ আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরিল 2 পাখা দিয়ে আসমানে উঠায় নিয়ে গেছেন। এরপরে উল্টা করে এদেরকে নিক্ষেপ করছেন। এই নিক্ষেপ করাকালীন পড়তে পড়তে এদের উপরে আবার নিচের দিক থেকে আবার পাথর আইসা নিক্ষিপ্ত হয়েছে। কোন পাথর কোন জালেমের গায়ে লাগবে, ওই পাথরের মধ্যেই জালেমের নাম লেখা ছিল। নাউজুবিল্লাহ বলেন। কত ভয়ঙ্কর আযাব, কত ভয়ঙ্কর। এইভাবে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন, এমন ভাবে ধ্বংস করছেন। হযরত জিবরিল এমন ভাবে উঠায় নিয়ে গেছেন, তামাম দুনিয়ার মধ্যে সবচাইতে নিচু জায়গা বর্তমানে ওইটা, ভৌগোলিকভাবে পৃথিবীর পুরা ভূপৃষ্ঠের সবচাইতে নিচু জায়গা ওইটা। ওই জায়গায় অভিশাপের কারণে, আল্লাহর গজবের কারণে ওইটা এখন একটা সমুদ্র হয়ে গেছে। ইংলিশে এটারে ডেড সি বলে, আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, বাংলায় বলে মৃত সাগর, মরা সাগর। মরা সাগর কেন বলে? এর যে পানি, এই পানি স্বাভাবিক তরল না, স্বাভাবিক পানির, নর্মাল পানির মতো না। ওইটার পানি গাঢ়, যেমন মধু গাঢ় গাঢ় হয় না, এরকম শিরা গাঢ় গাঢ় টাইপের। এটার মধ্যে কোনো কিছুই মানে সাধারণত মানুষ টানুষ ইত্যাদি ভাইসা থাকে। এটার মধ্যে কোনো জলজ প্রাণী নাই, কোনো মাছ, কোনো জীবজন্তু এটা তৈরি হয় না। জর্ডানের সীমান্তে আছে, বর্তমানে জর্ডানের সীমান্তে। আল্লাহ তাআলা গজব দিয়া ওদেরকে ধ্বংস করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ। আপনারা শুনে আশ্চর্য হবেন, ওগুলা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এখন বৈধ করে দেওয়া হইতেছে, রাষ্ট্রীয়ভাবে। ওই যে ইউনুস সাহেব, ওনারে আপনারা ভালো, আসলে লোক এমনি মানে ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু এই লোক এগুলারে আরো বেশি মানে জায়গা দিয়ে গেছে, সাপোর্ট করে গেছে। এই লোক মানে করে সেমিনার করে, এই সমকামী যারা পুরুষে খারাপ কাজ করে, এদেরকে উনি সেমিনার করে দিছে, কি বলে মানে ক্রেস্ট দিছে, ক্রেস্ট, ট্রান্সজেন্ডার, সমকামী। বাংলাদেশে কিন্তু আইনগতভাবে নিষিদ্ধ এখনো, কিন্তু এরপরও আরো ভয়াবহ আরেকটা খবর শোনাই দিই, আমার ওই সময় বলতে ভুলে গেছিলাম, 1-2 সপ্তাহ আগের কথা না।
ঢাকেশ্বরী মন্দির না ঢাকার বড় একটা মন্দির, এই ঢাকেশ্বরী মন্দিরে একটা ছেলে একটা ছেলেরে বিয়া করছে, ঢাকেশ্বরী মন্দিরে বিয়া হয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে। দেশের আইনগত ভাবেই যখন এটা নিষিদ্ধ, কিভাবে করে এটা, কিভাবে করে? এখানে কোনো আইন নেই, কোত্থেকে যেন হয়, এগুলা কিসের ইশারায় চলে আমরা এগুলো বুঝতে পারি না, কিভাবে কি হয়ে যায়, কিভাবে কি হয়ে যায়। এক পোলা ওই যে জুলাইয়ের আন্দোলনের খুশিতে রাইফেল নিয়ে গেছিল, খেলনা রাইফেল, এরা এখনো জেলে দিয়ে দিছে, এখনো স্টিল নাও, এখনো পর্যন্ত এরা জেলে রাখছে, খেলনা রাইফেল নিয়ে গেছে, বুঝেন? আর ওই যে ইনু টিনু কতজন সহ কত কিছু, এগুলোর এমনি ছেড়ে দিছে, এগুলোর এমনি ছেড়ে দিছে। তো কি বলবো, কারে কি বলবো, আশ্চর্য। সিলেটের এক হাফেজ সাহেব, ওই হাফেজ সাহেবকে ওই যে মানে হাসিনার উপরে গ্রেনেড হামলা একটা বানানো বিষয়, আলেম আমি একবার কান্না করে আপনাদেরকে শোনাইছিলাম, আমাদের মাদানীনগরের নায়েব শাহ হুজুর, হুজুরের জীবনটা শেষ করে ফেলছে এরা, জীবনটা ধ্বংস করে দিচ্ছে, হুজুরের যৌবনকাল পুরো শেষ করে দিছে, একবারে বার্ধক্যে দুর্বল রোগাক্রান্ত হইয়া, তাও এই অভিশপ্ত নারী এই দেশ থেকে পলায়ন করার কারণে আমার ওস্তাদ ছাড়া পাইছে। আল্লাহর কসম, ছাড়া পাওয়ার পরে গেছি এই চেহারা দেখা, যতগুলা ছাত্র গেছে কোনো ছাত্র টিকতে পারে না, সবগুলা হাউমাউ করে কাঁদতেছে। অথচ আমার এই ওস্তাদ মাদানীনগরের, আপনারা জানেন মাদানীনগর মাদ্রাসা সম্পূর্ণ অরাজনৈতিক একটা মাদ্রাসা। মাদানীনগরের পীর সাহেব হুজুরের কাজের ধরনই ছিল তিনটা কাজ করতেন উনি জোর দিতেন, দাওয়াত, তালিম, তাজকিয়া। দাওয়াত, তার কাছে বায়াত হইলে তিনি চিল্লায় পাঠাই দিতেন। শাহেখ সন্দীপের রহমাতুল্লাহ আলাই, সন্দীপের পীর সাহেব হুজুরের কাছে কেউ বায়াত হয়েছে তো তারে তিনি চিল্লায় পাঠাইতেন, দাওয়াত করো, দাওয়াতের কাজ করো, আমার কাছে বায়াত হয়েছে, দাওয়াতের কাজ, দাওয়াত, তালিম। পীর সাহেব হুজুরের এটা একটা কারামত ছিল, বড় বড় ওলামায়ে কেরাম বলছেন এটা শাহেখ সন্দীপের কারামত। তিনি তার অল্প সময়ের জিন্দিগি, ঢাকা আসার পর অল্প সময়, বেশি বয়সে ইন্তেকাল করেননি, অল্প সময়ে প্রায় 100 মাদ্রাসা করে ইন্তেকাল করছেন, 100, চারটিখানি কথা না, 100 প্রতিষ্ঠান করে ইন্তেকাল করছেন। দাওয়াত, তালিম আর তাজকিয়া, আত্মশুদ্ধির কাজ করাইতেন তিনি, মানুষের অন্তরের রোগবালা, অন্তরের গুণাবলী অর্জনের কাজ করতেন। আমার সেই ওস্তাদ তো এমন, আসে না অনেক আলেম ওলামা বয়ান করে বেড়ায়, আমাদের নায়েব সাহেব হুজুর বয়ানও করেন না, বয়ানের মানুষও না, সারাক্ষণ উনি মাদ্রাসার ভাষা। সেই কাকরাইলের মোড় থেকে তারে ধৈর্য নিয়ে যায়, সাদা কাপড়ওয়ালারা ধৈর্য নিয়া ফাঁসির রায় দিয়া তার জীবনটা তছনছ করে ফেলেছে। ভাইয়েরা আমার, আমি আরেক জায়গায় চলে গেছি, কোত্থেকে যেন কি বলতে চাইছিলাম, হারাই ফেলছি। হ্যাঁ, দেশে আইন কানুন কিসের কথা, ও আচ্ছা, জিবরিল আলাইহিস সালামকে দেখছেন যে একবারে মানে সীমান্ত জুড়া আছেন জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম পরে মানুষের বেশ ধারণ করছেন, ধরে নবীজিকে 3বার বুকে চাপ দিছিলেন, বিস্তারিত শুনাইছেন অন্য সময়। তো নবীজি একটু প্রথম দিকে তো জানতেন না, ভয় পেয়ে গেছেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। বাসায় আসছেন, আইসা ওই যে বিবির কাছে গেছেন, হযরত আম্মা জান খাদিজার কাছে গিয়ে বলছেন, জাম্মিলুনি, আমার তাড়াতাড়ি কম্বল দাও, আমার শীত লেগে গেছে, জ্বর আইসা গেছে। তো যখন কম্বল দিয়ে ঢাইকা দিছে, তো নবীজি কান্না করেন আর বলেন, খাদিজা আমার কেমন জানি ভয় লাগতেছে, আমি জানি কি দেখে আসছি, আমি মনে হয় বাঁচুম না, আমি মইরা যাই। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কেমন সান্ত্বনা দিতেছেন, বুখারীতে এসেছে এর বর্ণনা। আল্লাহ তাআলা কি পছন্দ করছেন, কিয়ামত পর্যন্তের জন্য এই শব্দকে আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন। আম্মা জান বলেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, না প্রিয় স্বামী, আপনাকে আল্লাহ তাআলা কখনো অসাহায্য করবেন না, আপনাকে আল্লাহ তাআলা সবসময় সাহায্য করবেন, অসহযোগিতা করবেন না। ফাইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনার অনেক গুণাবলী, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি দরিদ্রদেরকে কামাই করে খাওয়ান, অসহায় মানুষের আশ্রয়স্থল আপনি, আপনি মানুষের জন্য, অসহায়দের জন্য কামাই করে করে এদের সহযোগিতা করেন, আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। প্রশান্তি পাইছে, স্ত্রীদের কাছে প্রশান্তি। এই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহো এগুলা স্মরণ হলে আমার খালি কান্না আসে। আম্মা জান খাদিজাকে নবীজি এই জন্য এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। ইন্তেকালের পরে যত দিন গেছে, নবীজি যতদিন জিন্দা ছিলেন, বিবিরা যখন তরকারি পাক করতো, গোশত পাক করতো, তো বলতেন তোমরা গোশতের মধ্যে একটু ঝোল বেশি করে দিবা, আমার খাদিজার কয়েকজন বান্ধবী জিন্দা আছে, আমি ওদের কাছে ঝোল পাঠাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রীরা কিন্তু
সুকুনতের জায়গা, প্রশান্তির জায়গা, কদর করবেন এই জন্য। স্ত্রীরা প্রশান্তির জায়গা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন তার কাছে যেন তোমরা প্রশান্তি পাও, এই জন্য আল্লাহ তাআলা বানাইছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা তোমাদের এই স্বামী এবং স্ত্রীদের মধ্যে মাওয়াদ্দা এবং রহমত সৃষ্টি করে দিচ্ছেন। মাওয়াদ্দা বলে কাকে, রহমত বলে কাকে? মাওয়াদ্দা বলা হয় ভালোবাসা, ভালোবাসা। রহমত মানে দয়া। মানে কি? হাদিসে এসেছে, তাফসিরের কিতাবে এসেছে, মুফাসসিরিন ইকরাম লেখেন আল্লাহ তাআলা এখানে দুইটা কথা বলছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে এবং রহমত থাকে, দয়া থাকে, মায়া থাকে। স্বামীর জন্য স্ত্রীর পরাণ কান্দে, স্ত্রীর জন্য স্বামী কান্দে। স্ত্রী মরে গেলে অনেক স্বামী প্রচুর ব্যথা পায়। এই যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করছে, বিশেষভাবে এটা প্রকাশ পায় বার্ধক্যকালে, জুয়ানকালে মাওয়াদ্দা বেশি প্রকাশ পায়, ভালোবাসা বেশি প্রকাশ পায়, যেহেতু শারীরিক প্রয়োজন থাকে। আর দুর্বল হয়ে গেলে, বুড়া হয়ে গেলে যেহেতু শারীরিক প্রয়োজন থাকে না, শুধু তখন মায়া থাকে। এজন্য দেখবেন যাদের বুড়া মা বাবা আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, দেখবেন বুড়া বুড়িরে সারা কিছুক্ষণ টিকে না। হ্যাঁ, খালি তালাশ করে, এই তোর নানি কই, এই তোর দাদি কই, এই তোর মায় কই, পেরেশান হয়ে যায়। এমনি কিন্তু খালি মানে পোলাপানের মতো হয়ে যায়। তো আমাদের মা বাবা পোলাপানের মতন হয়ে যায়। এই জন্য যুবক যারা, এদের এগুলো বুঝতে হবে। মা বাবা উল্টো পাল্টা অনেক সময় দেখবেন কথা বলবে, বোনদের পক্ষ নিয়ে অনেক কথা বলবে। অনেক জালেম পোলাপান না বুঝা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, দূরত্ব সৃষ্টি করে। হ্যাঁ, আপনারা খালি বোনের কথাই বলেন, বোনদেরকে যেহেতু দূরে দিয়ে দিছে কলিজার টুকরা সন্তানকে, এই জন্য তাদের প্রতি টান বেশি লাগে। এর মানে ছেলেদেরকে তারা অপছন্দ করেন এমন না। আর বাচ্চাদের মতো যেহেতু হয়ে গেছেন, শিশুকাল বার্ধক্যকালে আবার বাচ্চাদের মতো হয়ে যায়। এই জন্য বাচ্চারা যেমন হুটহাট রাগ করে, এমন রাগ করবে, হুটহাট এটা সেটা বলে, এটা সেটা বলবে, বেশি কথা বলবে। এগুলো বরদাস্ত করতে হবে, এগুলো বরদাস্ত করতে হবে। তো যেহেতু বাচ্চাদের মতন হয়ে যায়, বাচ্চাদের মতন হওয়ার কারণে বুড়ো বুড়ি দেখবেন খালি কাজ্জা লাগে, খালি ঝাড়াঝাড়ি করে, খালি লাগিয়া থাকে। কিন্তু আবার একটুখানি না দেখলে আবার তালাশ করতে থাকে, এই তোর দাদি কই, তোর দাদি কই। আল্লাহ তাআলা রহমত বানাইছে। আমার ভাইয়েরা, এই যে এখানে আয়াতের মালিক আমাদের স্বামী স্ত্রীদের কথাগুলো বলে দিচ্ছেন, পরিবারের কথা বলছেন। এই পরিবার ইসলামের দৃষ্টিতে ইসলামের একটা অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। যাদের পরিবার না আছে এরা এটা বুঝবে না। এই যে ইউরোপ আমেরিকা, যাদের চাকচিক্য দেখে আপনারা চোখ বড় বড় করে ফেলেন, যাহা ওদের কত নিয়ামত, ওরা না জানি কত আরামে থাকে, ওদের জীবন নাই। ওদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সন্ধ্যার পরে দিনের বেলাও জামাই জানে না বউ কোথায় যাবে, বউয়ের কয়টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, বউ জানে না জামার কয়টা গার্লফ্রেন্ড আছে, মেয়ে কোথায় যায়, ছেলে কোথায় যায়। 18 বছরের পরে কেউ কারোর প্রতি কোনো অধিকারই কাটাইতে পারে না। জানোয়ারের জীবন ওদের, জানোয়ারের। এই জন্য ওরা বেশি বেশি কুত্তা পালে, কুত্তা। অনেক দেশে এমন আছে এদের ওই কুত্তার আইডি থাকে, জায়গা সম্পদ কুত্তার নামে দিয়া যায় উইল কইরা। কেন করে? কারণ এদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। বাচ্চা কাচ্চা হয় না, লিভ টুগেদার করছে, বিয়া ছাড়া এমনিই ছিল, মানে বাচ্চা কাচ্চা নাই, কিছু নাই। আবার কুত্তাও বেশিরভাগ এই জন্য পালে, এদের দেখা যায় যেহেতু জীবন ছন্ন ছাড়া আলাদা আলাদা, দেখা যায় কুত্তাটা সবসময় থাকে। কুত্তা খুব প্রভুভক্ত হয়, কুত্তা নিয়েই থাকে, ওদের জীবন কুত্তার জীবন। আল্লাহ তাআলা এর বিপরীতে মুসলমানদেরকে পরিবার ব্যবস্থা দিয়েছেন। ওই লোকগুলা আস্ত বেউকুফ, যারা হুটহাট কারণে, যে কোনো কারণে আল্লাহর এত বড় নিয়ামত পরিবারকে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের পরিবারগুলাকে রক্ষা কইরা বজায় রাখা জান্নাতি পরিবেশ করার তৌফিক দান করেন, আমিন। যে কোনো কারণে হুটহাট তালাক দিবেন না, সাবধান। তালাকের প্রয়োজন পড়লে 4 স্টেপ ফলো করবেন, আলেমের সাথে পরামর্শ করবেন, উনি যেইভাবে বলে ওইভাবে করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।